আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ শপথ করে নিচ্ছি আমার ওই জমিনে আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত করবই করব। জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। এই দেশ মুসলমানদের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ। এই দেশের মানুষ চাচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে মানুষকে শান্তি শৃঙ্খলার একটা সমাজ ফিরিয়ে দেওয়া। মানুষ যত শান্তি শৃঙ্খলা পায়, যেন চুরি ডাকাতি হত্যা দর্শন ব্যভিচার অন্যায় সুদ ঘুষ চাঁদা লুণ্ঠন এগুলি থেকে মানুষ মুক্ত চায়। আজকের এই সমাবেশ সেটাই প্রমাণ করেছে। আগামী দিনে কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ পরিচালিত হলে এই দেশে ইসলামী সমাজ কায়েম হবে, সুশাসন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমাদেরকে উত্তম জাতি এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা সকল ধর্মের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে পারো। এটাই জামাত ইসলামের উদ্দেশ্য এবং লক্ষ্য। আর পেশিবাদীরা বিরোধিতা করবেই, এক শ্রেণীর লোকেরা বিরোধিতা করবেই, এক শ্রেণীর পয়সাচিবাদীরা বিরোধিতা করবে। এই জন্যই আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাচ্ছ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ শপথ করে নিচ্ছি আমার ওই জমিনে আল্লাহর দ্বীনকে প্রজ্বলিত করবই করব। আল্লাহ তাআলার ঘোষণা, আমরা সেই জামাত ইসলাম 1948 সাল থেকে পর্যন্ত জামাত ইসলাম এই দাওয়াতে দিয়ে আসছেন। এই জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। জামাত ইসলাম এই দাওয়াটাই দিয়েছে। কালিমার দাবিও ওইটাই। এই কালিমার দাবি নিয়েই জামাত ইসলাম সকল সেক্টরে সকল সমাজে জামাত ইসলামে দাওয়াত দিয়ে যাচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মুসলমানদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। এই গোটা দুনিয়ার সকল জাতিরা হবে, সকল জাতির কাছে সাক্ষী হিসাবে প্রমাণিত হবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা সেদিন সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। ঠিক কিনা বলেন? সকল জাতিকে মুসলমানদের সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে এই মুসলমানরা হবে সকল জাতির সাক্ষ্য। সেই নিরিখেই এই মুসলমানরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলার এই সত্য দিনকে জমিনে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই জামাত ইসলাম 1948 সাল থেকে পর্যন্ত দাওয়াতি কাজ করে যাচ্ছে। আর এই দাওয়াতি কাজ করার বিরোধিতা করছে তিন শ্রেণীর লোকেরা। রাষ্ট্রীয় শক্তি, পুঁজিবাদী শক্তি, এক শ্রেণীর ধর্মদ্রোহী বন্ড পীর মাশায়েখ দরবেশ পরিচয় দিয়ে তারা এই তিন শ্রেণীর লোকেরা বিরোধিতা করার মানে হচ্ছে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সুদ ঘুষ এই সরকারের মানবরচিত সরকারের কোনো আইন চলতে পারে না। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় পুঁজিবাদীরা পবিত্র আমানতকে আর খেয়ানত করতে পারবে না। তারা গন্ডা হিসাব করে জাকাত বাইতুল মাল ব্যাংকে সরকারি ফান্ডে জমা দিতে হবে। আর তাদের আরেকটা হচ্ছে ইতিহাস কি আপনারা জানেন, তারা শ্রমিকদেরকে ঠকায়, রাতারাতি বড়লোক হয়ে যায়। আর কি করে তারা পরের মহিলা নিয়ে, সুন্দরী নারীদেরকে নিয়ে তারা বিভিন্ন দেশে বিভিন্ন হোটেলে যায় কি করে সময় ক্ষেপণ করে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই পুঁজিবাদরা এই সুবিধা পাবে না। আর এক শ্রেণীর ধর্মদ্রোহী আলেম ওলামা পীর মাশায়েখ নামদারি পীর পোশাকদারি নামদারি তারা বিরোধিতা করে। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তারা কি করবে না, এই বন্ডামি তাদের সুযোগ থাকবে না, বন্ডামির সুযোগ থাকবে না। মানুষ একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, কোনো মাজারের কাছে মাথা নত করবে না। কারণ যারাই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করে তারা মাজার পূজারী, তারা ভণ্ড, তারা শিরিক করে, তারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর রুবুবিয়াতের বিরোধিতা করে। ঠিক কিনা?
একমত